আপনি যদি ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে একটা পারফেক্ট ডে লং ট্রিপ প্ল্যান করতে চান উইথ ভরপুর খানাপিনা, ফান অ্যান্ড মাস্তি, তাহলে আমার আজকের ভিডিওটা আপনার জন্য। এই পারফেক্ট ডে লং ট্রিপে আমরা কোথায় গিয়েছিলাম, কি করেছি, কি খেয়েছি, সব ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল 7টার দিকে মোহাম্মদপুর আল মাহবুব হোটেলে আমরা টুকিটাকি নাস্তা করে রওনা দিয়ে দিলাম ঢাকা সিলেট হাইওয়ের পাশে নারায়ণগঞ্জ রূপগঞ্জে যাওয়ার জন্য। আমাকে দেখে তো বুঝতেই পারছেন আমার ফুল ভ্যাকেশন মুড অন, কিন্তু এত সকালে ঘুম থেকে ওঠার কারণে আমার ছেলের চোখের ঘুম এখনো যায়নি। ছুটির দিন সকালবেলার ঘুম হারাম করে এত ফিটফাট হয়ে আজকে সারাদিনটা এনজয় করার জন্য আমরা চলে এসেছি বসন্ত বিলাস রিসর্টে। চলুন এই সুন্দর রিসর্টটা একটু ট্যুর দিয়ে আসি। বসন্ত বিলাসে ঢোকার সাথে সাথে তারা একটা ঠান্ডা চিল ড্রিঙ্কস দিয়ে আমাদেরকে ওয়েলকাম করলো। এরপর আমরা চলে যাই তাদের রেস্টুরেন্টে, যেখানে আমাদের জন্য হালকা ব্রেকফাস্ট রেডি করা হচ্ছিল। তাদের রেস্টুরেন্ট থেকে ফুল রিসোর্টের ভিউটা জাস্ট অসাধারণ লাগে। আমার ছেলে তো ফুলফিল এনজয় করেছে। ব্রেকফাস্টের আইটেম ছিল বয়েল এগ অ্যান্ড চিকেন স্যান্ডউইচ, সাথে ছিল গরম গরম কফি। রেস্টুরেন্টের ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে গেলাম ফুল রিসোর্টটা একটু ঘুরে দেখার জন্য। রিসোর্ট দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তাদের ইচ্ছে জানা কটেজে। তাদের 2টা রুম আছে, যেখানে আপনারা বড় গ্রুপ নিয়ে গেলে রেস্ট করতে পারবেন ফর রিফ্রেশমেন্ট। এইটা ছিল আমাদের রুম। রুমটা বেশ বড়, খোলামেলা এবং ওয়েল ফ্যাসিলিটেড। আপনি আমার গায়ে যে সুন্দর ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাকিস্তানি ইথনিক্স ইন্সপায়ার্ড একটা কালেকশন। এটা আমি নিয়েছি ব্ল্যাক বার্ড বুটিক থেকে। এই ড্রেসটা পরা ছবিগুলো যা এসেছে না, একদম মাথা নষ্ট। এরপর আমরা ড্রেস চেঞ্জ করে চলে গেলাম সুইমিং পুল এনজয় করতে। এখানে আমরা লিমিটলেস মজা করেছি। সুইমিং পুলে ভরপুর গাবাগাবি করার পর আমরা চলে গেলাম লাঞ্চ করতে রুমের ভিতরে। লাঞ্চ আমাদের রুমেই সার্ভ করা হয়েছিল। সুইমিং পুল থেকে আসার পর এত ক্ষুধা পেয়েছিল, আমরা যেভাবে পারছি বসে গেছি খেতে। লাঞ্চের মেনু ছিল বেগুন ভাজা, 2 ধরনের ভর্তা, সালাদ, ডাল, মাছ ভাজা এবং মুরগি ভুনা। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়ি বাচ্চাদেরকে নিয়ে একটু খেলাধুলা করার জন্য। আমাদের রুমের সামনেই ছিল বিশাল বড় একটা লন। এছাড়াও আপনি সেখানে বোট রাইডিং, বিলিয়ার্ড এবং ফুটবল খেলতে পারবেন। আদার্স অ্যাক্টিভিটিজ এর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ ছিল এই বিশাল বড় সাদা ঘোড়াটা। আমরা সবাই এখানে হর্স রাইডিং করেছি। আমাদের ফ্রেন্ডদের মধ্যে সবচেয়ে মজার সময় ছিল এটা। বিশেষ করে বাচ্চারা ঘুরে অনেক মজা পেয়েছে। বিকাল হতে না হতে গরম গরম চা চলে আসলো। চায়ের সাথে ছিল চিকেন পপকর্ন। কিন্তু দুপুরবেলায় এত বেশি খাওয়া দাওয়া করার জন্য আমাদের পেটে বিন্দু মাত্র জায়গা ছিল না। এর জন্য আমরা বলেছিলাম যে চিকেন পপকর্নটা রাতে বারবিকিউর সাথে সার্ভ করতে। সন্ধ্যার টাইমটা রুমে বসে আমরা ভরপুর আড্ডা দিই। আড্ডা শেষ করতে না করতেই সন্ধ্যা 7টায় চলে আসে আমাদের বারবিকিউ, মিক্স সালাদ এবং সাথে ছিল নান। ওই যে চিকেন পপকর্নটা, সেটাও ছিল সাথে। বারবিকিউ ডিনারের পর ডেজার্ট হিসেবে ছিল আইসক্রিম। আমার কাছে রিসোর্টটি দিনের বেলা থেকে রাতের বেলা বেশি সুন্দর লেগেছে। রাতের লাইটিংয়ের রিসোর্টটা অন্যরকম সৌন্দর্য ধারণ করেছিল। এই রিসোর্টটার ফুল ডে ট্রিপ, হাফ ডে ট্রিপ এবং অনলি ইভিনিং ডে ট্রিপের প্যাকেজও কিন্তু আছে। আপনি চাইলে যে কোনো প্যাকেজ নিয়ে ঘুরে আসতে পারেন বসন্ত বিলাস থেকে। ও রাতের বেলা কিন্তু আপনি এখানে লাইভ মিউজিকও এনজয় করতে পারবেন। আমাদের রিসোর্ট ট্যুর কেমন লাগলো জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।